কবুল করবে না। গত জুমায় রাজনৈতিক কথা বলিনি, বলেছি ভাই, তবে রাজনীতি ইসলামের একটা অংশ। যে মনে করবে রাজনীতি ইসলামে নাই, সে পূর্ণাঙ্গ ইমানদার হতে। শুনেন, অন্যান্য ধর্মের নেতারা ছিল ধর্মীয় নেতা, তবে ওরা রাষ্ট্রনায়ক ছিল না। কি হিন্দু ধর্মের যিনি গুরু ছিলেন তিনি ধর্মীয় নেতা ছিলেন, কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন না। বৌদ্ধ ধর্মের যিনি নেতা গৌতম বুদ্ধ, তিনিও ধর্মীয় নেতা ছিলেন, কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন না। এইভাবে করে আপনারা ইতিহাস দেখবেন, তারা ধর্মীয় নেতা ছিল কিন্তু রাষ্ট্রনায়ক ছিল না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে ধর্মীয় নেতা ছিলেন, অনুরূপভাবে রাষ্ট্রনায়ক। কি বলেন? অনুরূপভাবে রাষ্ট্রনায়ক। এখন তো বললে বলবেন আমি 2000 উনাদের আমলে, থাক আর বেশি বলছি না, উনাদের আমলে যারা বিগত দিনে ছিলেন। ঢাকায় এক প্রোগ্রামে গেলাম, গোলাম মাওলা নকশাবন্দি ইসলামিক ফাউন্ডেশনের 17 জন মানুষ চালায়, এর মধ্যে একজন হচ্ছেন উনি। বললেন নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না। কি বললেন? নবীজি রাষ্ট্রনায়ক। এদের পক্ষেও তো কিছু আলেম থাকে সবসময়, যে যখন নেতৃত্বে আসবে তাদের পক্ষে কিছু আলেম থাকবে না। কি বলেন? থাকবে কি থাকবে না? এই জন্য উনি বললেন নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না। নাম কি? গোলাম মাওলা নকশাবন্দি। উনি হজ করেছেন বিনা টাকায় 21 বার। কতবার? এমনি তো ভাই সরকারি খরচে হজ হবে না। সরকারের যখন চামচামি করবেন, গোলামি করবেন, তখন না সরকারি খরচে 21 বার হজ করতে পারবেন। এসে বললেন কি কি রাষ্ট্রনায়ক ছিলেন না। যখন নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন না, তাহলে ইসলামে রাষ্ট্রনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই, আরো আদার্স কতগুলো বিষয় নাই হয়ে যাচ্ছে। ইসলাম কমপ্লিট একটা ধর্ম নাকি আংশিক একটা ধর্ম? ও গোল্লাপাড়াবাসী, আংশিক ধর্ম না কমপ্লিট ধর্ম? তাহলে ইসলামে অর্থনীতি নাই, তাহলে একটা নাই হয়ে গেল। কি বলেন? সমাজনীতি নাই, কমে গেল। রাষ্ট্রনীতি নাই, কমে গেল। পৌরনীতি নাই, কমে গেল। কমে যাচ্ছে না? তাহলে ইসলাম কি আর পূর্ণাঙ্গ থাকলো না আংশিক হয়ে গেল? বিগত দিনেও কিছু উলামা ইকরাম এরকম বলেছে। খেয়াল করবেন, ইসলামে সব নীতি আছে। তবে গত জুমায় এটা না বলে বলেছিলাম সিসি লোনের বিপক্ষে। কি লোনের বিপক্ষে? সিসি লোনরাও সুদখোর। এই কথা বলাতে দিয়ে একদিন বলছেন, হুজুর আপনার বেতন কিন্তু ওখান থেকেই আসে। কি বলেন? কথা ঠিক আছে, কিয়ামতের আগে হুজুর বলেন, মৌলভী বলেন, মাওলানা বলেন, মুফতি সাহেব বলেন, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, সবার পেটে সুদের গুনাহ ঢুকে যাবে। কারণ আমি না খেলে ওই দেখ, আপনি সিসি লোন করে ব্যবসা করেন, সেখান থেকে আমাদের মাসিক সদস্য মসজিদে ওই টাকা দিয়েছেন, আর মাস শেষে স্যালারি কমিটি আমার ওটাই তো দিয়েছে। কি বলেন? এইভাবেই ঢুকে যাবে। ভাই, লোন থেকে বের হয়ে আসতে হবে। চূড়ান্ত কথা, কিভাবে বের হয়ে আসবেন সেটা আপনাকে একান্তই একটু ভেবে দেখতে হবে। তবে লোন থেকে বের হয়ে আসতে হবে। যেই লোন করেন সেই লোনই কি সুদযুক্ত? এখন বলবেন সুদ মুক্ত কি ইসলামী সিস্টেম নাই? আছে। ইসলামী অর্থনীতি যদি বলেন নাই, রাষ্ট্রনায়ক নাই, তাহলে তো আর সিস্টেম হবে না। আর যখন বলবেন যে ইসলামী সব আছে, তখন ইসলামী অর্থনীতি আছে। তখন কি বলেন? যখন এই দেশ আসমান যার, জমিন যার, হুকুমত চলবে যখন তার, তখন সুদ মুক্ত লোন আপনারা পাবেন। সুবহানাল্লাহ। সিকিউরিটি বিহীন আপনারা ব্যবসা করতে পারবেন। সিকিউরিটি নেওয়া হারাম, জানেন কি এটা? এই যে 5 লাখ 7 লাখ, এটা অন্যদিন বলবনি, 8 লাখ টাকা মার্কেট মালিকরা লিয়ে দোকান দিয়েছেন ভাড়া, এই টাকা আপনি নিয়ে রাখতে পারবেন জামানত স্বরূপ, কিন্তু ব্যবহার করতে পারবেন না। এমন মার্কেট মালিক আছে 8 লাখ থুয়ে দিয়েছে, ওই দোকানদারে 10 লাখ থুয়ে দিয়েছে, না ব্যবহার করে। এটা আরেকদিন হবে ইনশাআল্লাহ। তো সিসি লোন থেকে কি করতে হবে? একটু বের